আজকের পর্বে শেয়ার করব আটা মাখানো ও বেলাবেলির ঝামেলা ছাড়া নরম তুলতুলে ফুলকো আটার রুটি। আশা করি পুরো রেসিপিটি ফলো করলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এরকম নরম তুলতুলে ফুলকো আটার রুটি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার আটা দিয়েও এই রুটিটা বানিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। আর এই রুটি বানানোর জন্য আটার এই ব্যাটারটা কতটা ঘনত্ব হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে এখন ব্যাটারটা বানিয়ে নেব। একসাথে বেশি জল দিতে যাবেন না, এভাবে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানিয়ে নেবেন। আর এভাবে অনবরত ব্যাটারটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যত ভালোভাবে নাড়াচাড়া করবেন রুটিটাও তত ভালোভাবে ফুলবে আর সফট হবে। আর এখানে একটা হ্যান্ড উইচের সাহায্যে কিন্তু আমি খুব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারাও একটু ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে রুটিগুলো একদম পারফেক্ট হবে। মোটামুটি এখানে ব্যাটারটাকে খুব স্মুথভাবে বানিয়ে নিতে হবে। তো এখানে ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি। এবার আমি এই আটার ব্যাটারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে রুটিগুলো খেতে খুব ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারটার কতটা ঘনত্ব আমি রেখে দিয়েছি। তো এভাবে আপনারাও বানিয়ে নেবেন। তো এখানে আটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমরা একে একে রুটিগুলো বানিয়ে নেব। আর রুটি বানানোর জন্য আমি একটা টিস্যু পেপার দিয়ে প্রথমে প্যানটাকে ভালোভাবে এভাবে একটু মুছে নিলাম। কোনো তেলের প্রয়োজন হবে না। আমরা যেভাবে রুটি বানাই তো তেল ছাড়াই সেভাবে এই রুটিগুলো বানিয়ে নিতে পারবেন। এখন আমি একটা হাতার সাহায্যে 1 হাতা করে ব্যাটার প্যানে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আলতো হাতে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব 1 মিনিটের মতো। এরপর আমি উল্টে দেব। আর খুব সহজেই কিন্তু আপনারা এই রুটিটা উল্টে নিতে পারবেন। এরপর এভাবে হালকা হাতে একটু প্রেস করলেই কিন্তু রুটিটা ফুলে উঠবে ধীরে ধীরে। আর যেহেতু আমরা আটার ব্যাটারে সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি, তাই রুটিগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন আমি রুটির 2 পিঠ এভাবে সুন্দর করে ভেজে নেব। তো এখানে একটা রুটি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কতটা সফট হয়েছে। এবার আমি আরও একটা রুটি বানিয়ে নেব। তার জন্য টিস্যু পেপার দিয়ে প্যান ভালো করে মুছে নিলাম। এবার আরও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে এভাবে একটু ঘুরিয়ে নিলাম। আর এখানে একটা রুটি বানাতে কিন্তু 1 মিনিটেরও কম লাগছে সময় আমার। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যেহেতু সামনে শীতকাল, সবাই কিন্তু আমরা এখন রাতে কিংবা সকালে রুটি খেতে পছন্দ করি। তবে অনেকেই আছে যে আটা মাখানো বা বেলাবেলির ঝামেলার জন্য রুটি বানাতে পছন্দ করেন না। তো তাদের কাছে আমার আজকের এই সহজ রুটি বানানোর রেসিপিটি আশা করি অনেক উপকারে আসবে। তো এখানে দেখেই বুঝতে পারছেন রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে, আর প্রত্যেকটা রুটির দারুণ একটা কালার আসছে। তো এভাবে আমি সব রুটিগুলো এখন সেঁকে নেব। খুব সহজ পদ্ধতিতে আপনারা এই রুটিটা বানিয়ে নিতে পারবেন। মোটামুটি 10 মিনিটে আপনারা 10টা রুটি এখানে তৈরি করে নিতে পারবেন। আর রুটিগুলো এখানে কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর যেহেতু আটার ব্যাটারে ধনিয়া পাতা দেওয়া আছে, তাই এই রুটিগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হবে। আর ধনিয়া পাতার একটা হাইলাইট হয়েছে রুটিতে, প্রত্যেকটা রুটিতে। তো সেজন্য রুটিগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আশা করি এই সহজ পদ্ধতিতে রুটির রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং আজকের এই সহজ পদ্ধতিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।